শাকিব খানের একজন পাগল ভক্ত আপনি, অফিস টফিস বাদ দিয়ে চলে আসেন শাকিব খানের মুভি দেখতে। বলেন আপনার ভালো লাগার বিষয়গুলো। আহ, ভালো লাগার বিষয় অনেক। সেটা হচ্ছে আমরা এখন নতুন স্বপ্ন দেখছি আমরা, এবং নতুন স্বপ্নের দ্বার প্রান্তে। সেটা হচ্ছে সাকিব আল হাসান যেরকম ক্রিকেটকে বিশ্বময়ে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশকে, তেমনি এখন হামজা যেরকম ফুটবলকে বিশ্বময়ে ছড়িয়ে দিচ্ছে আমাদের। ইংলিশ প্রিমিয়ার লিগে তার কমেন্ট্রিতে বাংলাদেশের নাম আসে। ঠিক তেমনি শাকিব খানের মুভি এখন প্রায় 154টা দেশে এই বরবাদের রিভিউ হয়েছে। আমরা আশা করছি 154টা দেশে শাকিব খানের ছবি চলবে, এবং ওইখানকার লোকাল যে অডিয়েন্স তারা আমাদের বাংলা ছবি দেখবে। শাকিব খান আমাদের এই স্বপ্নটা দেখাচ্ছে, ঠিক সেই জন্যই ওনাকে এত ভালোবাসি আমরা। উনি আমাদেরকে বাংলাদেশকে সিনেমা দিয়ে রিপ্রেজেন্ট করছে, সেই জন্য 100 কোটির ক্লাবে তো আমি তো মনে করি সিনেপ্লেক্সগুলোতেই 50 কোটি কামানোর কথা। কি জন্য? হ্যাঁ, আমি ঠিক এই কথাটাই বলতে চাচ্ছিলাম। আমরা এইটা দেখছি বিশেষ করে প্রিয়তমার সময় থেকে এই যে সিন্ডিকেটটা শাকিব খানের সঙ্গে সিনেপ্লেক্সগুলোতে শুরু হয়েছে, সেটা এখনও ভাঙতে পারে নাই। আমি এই বিষয়ে আসলে কর্তৃপক্ষের কাছে বলতে চাই যে এই যে শো সিন্ডিকেট, এটা ভাঙা উচিত। আমি অনলাইনে টিকিট পাই নাই, সেজন্য ফিজিক্যালি কাউন্টারে গিয়েছিলাম। ওনারাও বলতেছে বরবাদের টিকিট নাই, আপনারা অন্য মুভির টিকিট নেন। ওকে, ওনারা অফার করতে পারে, কিন্তু ওনারা শো বাড়াচ্ছে না কেন? যে মুভিগুলো কম চলছে সেই মুভিগুলা শো কমাক মানুষ। সাকিব ভাইয়ের প্রতি মেসেজ থাকবে, কিপ ইট আপ, আপনি এগিয়ে যান। আমরা সাধারণ দর্শক, আমরা সিনেমা ভক্ত, আমরা সাকিব ভক্ত, আমরা বাংলাদেশ ভক্ত। আমি আশা করি সাকিব ভাই আপনি বাংলাদেশকে আরও বড় করে সিনেমার মাধ্যমে সারা বিশ্বব্যাপী রিপ্রেজেন্ট করবেন।